হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2018 সালে মুক্তিপ্রাপ্ত একটি ফ্যান্টাসি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি দ্য মমি নিয়ে। আগের ভিডিওতেই আমি এই মুভি নিয়ে জানিয়েছি, কিন্তু তাও এখানে জানিয়ে রাখছি এই মুভি মমি ফ্র্যাঞ্চাইজির রিবুটেড ভার্সন। তাই আগের 3টি পর্বের সঙ্গে এই মুভির সরাসরি কোনো লিঙ্ক নেই। এটি আপনারা একদমই স্ট্যান্ডঅ্যালোন মুভি হিসাবেই দেখতে পারেন। কিন্তু আমি থাম্বনেলে দ্য মমি 4 লিখলাম শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে, যাতে আপনারা মমি পার্ট 1-এর সঙ্গে গুলিয়ে না ফেলেন। ওকে, তো মুভি নিয়ে নতুন করে আর কোনো ইন্ট্রোডাকশন দেওয়ার দরকার নেই, কারণ নাম শুনেই বোঝা যায় মুভিতে আপনারা নতুন কোনো মমি সংক্রান্ত গল্পই দেখতে পাবেন। তাই ইন্ট্রোডাকশন আর না বাড়িয়ে চলুন যাওয়া যাক মূল ভিডিওর দিকে। শুরু করার আগে হেই আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বং উড। শুরুতেই আমাদের দেখানো হয় প্রাচীন মিশরের কোনো এক সময় এক রাজকুমারী আহমানেট মিশরের পরবর্তী সম্রাট হওয়ার জন্য তৈরি হয়। কিন্তু দুর্ভাগ্যবশত তার পিতা ফেরাউন মেনহপটের দ্বিতীয় স্ত্রী যখন একটি পুত্র সন্তানের জন্ম দেয়, তখন রীতি অনুযায়ী সেই পুত্রই পরবর্তী সম্রাট হওয়ার দাবিদার হয়। যেটা বুঝতে পেরেই রাজকুমারী আহমানেট ওই সিংহাসন দখল করার জন্য তার আত্মাকে মৃত্যুর দেবতা সেটের কাছে বিক্রি করে নিজেকে একটি উইচে রূপান্তরিত করে, আর তারপর সেটের থেকেই পাওয়া একটি বিশেষ ছুরির মাধ্যমে তার পরিবারের সমস্ত মেম্বারকে হত্যা করে। এমনকি শেষ পর্যন্ত তার নিজের প্রেমিককেও সে সেটের কাছে উৎসর্গ করার জন্য তৈরি হয়। মানে অনেকটা এইরকম বলা যায় সে তার প্রেমিকের শরীরেই সেটের আগমন ঘটাবে, যার পর দুজন মিলেই একত্রে এই ইজিপ্টে শাসন করবে। কিন্তু এই কাজ কমপ্লিট করার আগেই তার পিতার পুরোহিতরা তাকে বন্দী করে এবং তার কৃতকর্মের শাস্তি হিসাবে জীবন্ত মমি বানিয়ে দেয়। যার পর সেই মমি প্রায় 1000 কিলোমিটার দূর মেসোপটেমিয়ায় নিয়ে গিয়ে পারদের একটি জলাশয়ে ডুবিয়ে রাখা হয়, কারণ মিশরীয় সংস্কৃতি মতে পারদই একমাত্র ধাতু যেটার সংস্পর্শে এলেই অপশক্তির ক্ষমতা কমে যায়। যে কারণেই রাজকুমারী আহমানেটের মমিকে একটি পারদের জলাশয়ে ডুবিয়ে রাখা হয়, যাতে ভবিষ্যতে আর কোনো দিনই সে ওই স্থান থেকে মুক্ত হতে না পারে। ওকে, তো এইখান থেকে সিন শিফট হয় বর্তমান টাইমে, যেখানে আমরা দেখতে পাই লন্ডনে একটি মেট্রো টানেলে কাজ করার টাইমে হঠাৎই তারা প্রাচীন একটি সমাধিস্থল আবিষ্কার করে। ফলে সেই খবর পেয়ে ডক্টর হেনরি জ্যাকিল নামক এক প্রত্নতত্ত্ববিদ তার টিম নিয়ে সঙ্গে সঙ্গেই ওই স্থানে উপস্থিত হয়ে সেই জায়গার দায়িত্ব নিয়ে নেয়, কারণ তার মনে হয় এই স্থানই প্রাচীনকালের কোনো কঠিন রহস্যের সমাধান করবে। এবার এই সমাধিস্থল থেকে কি পাওয়া যাবে সেটা আপনারা মুভির লাস্ট পর্যায়ে বুঝতে পারবেন। ওকে, তো এর পরবর্তীতেই আমরা পরিচিত হই এই মুভির মূল চরিত্র নিক মর্টনের সঙ্গে, যে একজন প্রাক্তন মার্কিন সেনাকর্তা, কিন্তু বর্তমানে সে ক্রিস ভেইল নামক এক কলিগের সঙ্গে মেসোপটেমিয়ায় মানে ইরাকে মার্কিন সেনাবাহিনীর হয়ে গুপ্তচর বৃত্তি করছে। কিন্তু এই গুপ্তচর বৃত্তি ছাড়াও তারা দুজনেই বিভিন্ন জায়গা থেকে ঐতিহাসিক কিছু অ্যান্টিক জিনিস সংগ্রহ করে থাকে, যেগুলি তারা পরবর্তীতে প্রচুর অর্থের বিনিময়ে বিক্রি করে দেয়। আর বর্তমানেও তারা এই স্থানে গুপ্তচর বৃত্তি করার সঙ্গে সঙ্গে একটি বিশেষ স্থান খোঁজারও চেষ্টা করছে, কারণ নিকের কাছে থাকা একটি ম্যাপ অনুযায়ী এই শহরের নিচেই রয়েছে প্রচুর গুপ্তধন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় ওই শহরে উপস্থিত হতেই কিছু বাগিরা তাদের উপর আক্রমণ করে বসে। ফলে বাঁচার জন্য বাধ্য হয়েই তারা সেনাবাহিনীর সাহায্য নেয়, যদিও নিক এই সাহায্য নিতে তার কলিগকে বারণ করে, কারণ অর্ডার অনুযায়ী তাদের দুজনেরই এখন থাকার কথা এই গ্রাম থেকে প্রায় 100 মাইল দূরে। কিন্তু তারা দুজন শুধুমাত্র গুপ্তধন উদ্ধার করার জন্যই এই শহরে উপস্থিত হয়েছে, আর এইখানেই দুর্ভাগ্যক্রমে এই বাগিদের কাছে ফেঁসে গেছে। ফলে বাধ্য হয়েই তারা যখন সেনাবাহিনীকে খবর দেয়, তখন তাদেরকে বাঁচানোর জন্যই মার্কিন এয়ারফোর্স ওই স্থানে এয়ার স্ট্রাইক করে। ফলে বাগিরা তো সেখান থেকে চলে যায়, কিন্তু ওই এয়ার স্ট্রাইকের ফলেই সেই স্থানে বড় একটি গর্ত তৈরি হয়, যেখানে মমির মতোই বড় একটি স্ট্যাচু করা রয়েছে। ফলে নিক খুব ভালো করেই বুঝতে পেরে যায় তার কাছে থাকা ওই ম্যাপে যে স্থানের উল্লেখ রয়েছে এই গর্ত হয়তো সেই স্থানেরই উন্মোচন ঘটিয়েছে। কিন্তু এই গর্ত নিয়ে বেশি কিছু ভাবার আগেই কর্নেল গ্রিনওয়ে সেখানে উপস্থিত হয়ে তাদের দুজনকেই তিরস্কার করতে শুরু করে,
কারণ তাদের দুজনের এই স্থানে থাকার কথা একদমই ছিল না। কিন্তু নিক চালাকি করে এদিক ওদিক কথা ঘুরিয়ে কর্নেলকে যখন প্রায় পটিয়ে ফেলে, ঠিক তখনই জেনি হ্যালসি নামক এক মহিলা প্রত্নতত্ত্ববিদ সেখানে উপস্থিত হয়ে নিককে এক থাপ্পড় মেরে সেই ম্যাপটি ফেরত চায়। মানে নিক যে ম্যাপের মাধ্যমে এই শহরের নিচে থাকা গুপ্তধন উদ্ধার করার চেষ্টা করছিল, সেই ম্যাপ নিক আসলে এই মেয়েকে ধোঁকা দিয়ে তার থেকে চুরি করেছে। সে যাই হোক, জেনি নামক ওই প্রত্নতত্ত্ববিদ সেই গর্তের মধ্যে ওই মমির স্ট্যাচু দেখেই হতবাক হয়ে যায় এবং কর্নেলকে রিকোয়েস্ট করে তাকে যেন তিনি কিছুক্ষণ টাইম দেন ওই গর্তের নিচে নেমে স্থানটি ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য। কারণ ইজিপ্ট থেকে প্রায় 1000 কিলোমিটার দূরে ইজিপসিয়ান এইরকম স্ট্যাচু সত্যি অবাক করার মতো। ফলে কর্নেলও তার অনুরোধ মেনে নিয়ে নিক এবং ক্রিস দুজনকেই জেনির সঙ্গে ওই গর্তের মধ্যে প্রবেশ করতে বলে। তো পরবর্তীতেই ওই গর্তের মধ্যে প্রবেশ করে জেনি যখন চারিদিক পর্যবেক্ষণ করতে শুরু করে, তখনই সে বুঝতে পারে এটি কোনো ইজিপসিয়ান সমাধিস্থল না, এটি আসলে ইজিপসিয়ান কোনো জেলখানা, যেখানে কোনো অপশক্তিকে আটকে রাখা হয়েছে। কারণ এই স্থানেই সে পারদের একটি জলাশয় দেখতে পায় যেখানে কাউকে ডুবিয়ে রাখা হয়েছে। তো বর্ণনা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন এটি হলো সেই স্থান যেখানেই প্রাচীন কাল থেকে বন্দি করে রাখা হয়েছে রাজকুমারী আহমানেটকে। সে যাই হোক, এত সমস্ত কিছু বুঝে ওঠার পরেও তাদের অজান্তেই তারা রাজকুমারী আহমানেটকে জীবিত করে তোলে। কারণ লোভ সংবরণ করতে না পেরে ক্রিস সেই স্থান থেকে কিছু রত্ন উদ্ধার করতে চায়, যেটা দেখতে পেয়ে জেনি সঙ্গে সঙ্গেই তাদেরকে এই কাজ করতে বারণ করে। আর ঠিক সেই টাইমেই কর্নেল তাদেরকে সেখান থেকে বেরিয়ে আসার অর্ডার দিলে নিক কৌতূহল বশত একটি দড়ি কেটে দিয়ে সেই পারদের জলাশয়ে থাকা রাজকুমারী আহমানেটের সমাধি উপরে তুলে আনে। মানে নিক দেখতে চাইছিল ওই পারদের জলাশয়ে কি লুকানো রয়েছে। কিন্তু এখন রাজকুমারী আহমানেটের সমাধি উপরে উঠে আসতেই বেশ কিছু মাকড়সা তাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং একটি মাকড়সা দুর্ভাগ্যবশত ক্রিসকে কামড়েও নেয়। যদিও পরবর্তীতেই সেই সমস্ত মাকড়সা সরিয়ে তারা উপরে উঠে আসে। আর কর্নেলকে যখন তাদের উদ্ধার করা ওই শবাধারটির কথা জানায়, তখন কর্নেলও জেনির কথায় ওই শবাধার সেই স্থান থেকে উদ্ধার করে একটি এয়ারক্রাফটের মাধ্যমে ব্রিটেনের উদ্দেশ্যে রওনা হয়। কারণ জেনি সেখানেই ওই শবাধারটি পরীক্ষা করবে। আচ্ছা, এখানে আরেকটা কথা আমি উল্লেখ করে দিই, রাজকুমারী আহমানেটকে উপরে তোলার টাইমেই নিক হঠাৎই রাজকুমারী আহমানেটের একটি ভিশন দেখতে পায়। কিন্তু নিক যেহেতু আহমানেটের কোনো ইতিহাস সম্বন্ধে জানে না, তাই ওই ভিশনকে সে একদমই সাধারণভাবে নেয়। এবার নিকই কেন এই ভিশন দেখতে পেল সেটা আপনারা আর কিছুক্ষণ পরে গিয়েই বুঝতে পারবেন। আচ্ছা, গল্পে এগিয়ে নিয়ে যাওয়ার আগে জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি স্পন্সর করেছেন একটি জনপ্রিয় গেমিং সাইট OneXBet, যেখানে আপনি গেম খেলে কিংবা গেমের ফলাফল প্রেডিকশন করে উপার্জনও করতে পারেন। এখানে আপনি সমস্ত ম্যাচের লাইভ স্ট্রিম এবং ফলাফল দেখতে পারবেন আর স্কোরের ভবিষ্যৎবাণী করে উপহারও জিততে পারবেন। এছাড়া BMW, আইফোন, ল্যাপটপ সহ আরো নগদ পুরস্কার জেতার সুযোগ তো রয়েছেই। এখানে ক্রাশ গেম কিংবা অন্যান্য গেম খেলেও উপার্জনের সুযোগ রয়েছে। আর আমার প্রোমো কোড বঙ্গুর ব্যবহার করলে প্রথমবারেই পেয়ে যেতে পারেন 12,000 টাকা পর্যন্ত ক্যাশ এবং বেশ কিছু ফ্রি স্পিন। এখান থেকে টাকা উইথড্রলের জন্য আপনারা ব্যবহার করতে পারেন বিকাশ, নগদ, রকেট, ফোনপে এবং গুগল পে। তাই বিনোদন পেতে এখনই আমার পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে OneXBet-এ রেজিস্ট্রেশন করুন এবং আমার প্রোমো কোড বঙ্গুর ব্যবহার করে বোনাস সংযুক্ত করুন। যে কোনো সাইটে অর্থলগ্নি করার আগে যাচাই করে নেবেন, কারণ অর্থলগ্নি বিশেষ ঝুঁকিপূর্ণ হতে পারে। ওকে, তো প্লেন যাত্রা করার টাইমে ক্রিস সম্পূর্ণ বদলে গিয়ে কর্নেলকে হত্যা করে বসে, এমনকি বাকিদের উপরেও আক্রমণ করতে যায়। আসলে এই গর্তের মধ্যে ক্রিসকে যে একটি মাকড়সা কামড়ে নিয়েছিল, সেটার মাধ্যমেই ক্রিস বর্তমানে আহমানেটের বশে চলে যায়। এবার এখানে নিক তাকে আটকানোর চেষ্টা করলেও যখনই সে বুঝতে পারে তাকে আটকানো কোনোভাবেই সম্ভব না, তখনই এক প্রকার বাধ্য হয়েই তাকে গুলি করে সে হত্যা করে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এর পরবর্তীতেই একদল কাকের কারণে তাদের প্লেনের ইঞ্জিন ধ্বংস হয়ে প্লেনটি ওই স্থানেই ক্র্যাশ হয়ে যায়, যে অ্যাক্সিডেন্ট থেকে শুধুমাত্র জেনি বেঁচে যায় আর বাকিরা সকলেই মারা যায়। কারণ একদম লাস্ট টাইমে নিক তাকে একটি প্যারাশুট দিয়ে প্লেন থেকে বাইরে বের করে দেয়। কিন্তু অবাক করার মতো বিষয় হলো, নিক একদমই অস্বাভাবিকভাবে মর্গেই জেগে ওঠে, যেখানেই ক্রিসের আত্মা তার সামনে উপস্থিত হয়ে তাকে জানায় সে রাজকুমারী আহমানেটের দ্বারা অভিশপ্ত হয়েছে
তাই মারা গিয়েও সে আবারও জীবিত হয়ে উঠেছে। আসলে রাজকুমারী আহমানের যে মৃত্যুর দেবতা শেঠকে মানব শরীরে নিয়ে আসার চেষ্টা করছিল, সেই কাজের জন্যই বর্তমানে সে নেটকে চয়েস করেছে। মানে বর্তমানে সে নেটের শরীরেই ওই মৃত্যুর দেবতাকে আহ্বান জানাবে, কারণ এত বছর পর নেটই তাকে ওই বন্দি অবস্থা থেকে মুক্ত করেছে, যে কারণেই নেট তার ভিশনে রাজকুমারী আহমানেটকে দেখতে পেয়েছিল। যাই হোক, ওই দিকে দেখা যায় বিমানের ধ্বংসাবশেষ যে স্থানে পতিত হয়, সেখানেই ওই শবাধার থেকে রাজকুমারী আহমানেট বাইরে বেরিয়ে আসে। আর তারপর ওই স্থানেই তদন্ত করতে যাওয়া দুটি পুলিশ অফিসারকে শোষণ করে নিজের শরীর পুনর্নির্মাণ করে এবং একই সঙ্গে ওই দুই অফিসারকেও জম্বিতে রূপান্তরিত করে। এইদিকে দেখা যায় মিস জেনি নিককে একটি রেস্টুরেন্টে নিয়ে গিয়ে তার থেকে জানতে চায় এই রকম একটি প্লেন ক্র্যাশ থেকে সে কিভাবে বেঁচে গেল, যেটার উত্তরে নিক যখন তাকে জানায় সে নিজেও জানে না সে এখনো কিভাবে জীবিত রয়েছে, তখনই জেনি তাকে জানায় সে একজন প্রত্নতত্ত্ববিদ আর বর্তমানে সে এবং তার গ্রুপ মিশরের এক রাজকুমারী আহমানেটের ইতিহাস জানার চেষ্টা করছে, যার কাহিনী প্রাচীন মিশরীয়রা ইচ্ছাকৃতভাবেই মিটিয়ে দিয়েছিল, কারণ ওই রাজকুমারী তার নিজের পরিবারকেই হত্যা করেছিল। কিন্তু বর্তমানে জেনিরি গ্রুপ রাজকুমারীর ইতিহাস জানার সঙ্গে সঙ্গে প্রাচীন একটি ছুরিও উদ্ধার করার চেষ্টা করছে, যেটা মৃত্যুর দেবতা শেটের ছুরি হিসাবে পরিচিত, যে ছুরির মাধ্যমে শেট একটি মানব শরীরে আশ্রয় নিতে পারবে। আর ইতিহাস অনুযায়ী সেই ছুরি বর্তমানে ইউরোপেরই কোথাও থাকার কথা, কারণ প্রাচীনকালের কোনো এক সময় ক্রুসেডরা মিশর থেকে ওই ছুরি হাতিয়ে নিয়েছিল, যার বিবরণ ক্রুসেড নাইটের লেখা একটি বইতেই রয়েছে। আর সেই বইতেই উল্লেখ করা আছে ওই ছুরিকে দুটি খণ্ডে বিভক্ত করা হয়েছিল। ছুরির উপরে থাকা একটি রুবি ক্রুসেড নাইটের সমাধির সঙ্গেই সমাধিস্থ করে দেওয়া হয়েছিল। আর বর্তমানে লন্ডনে মেট্রো লাইনের কাজ চলাকালীন যে সমাধিস্থল খুঁজে পাওয়া গেছে, সেটা সেই ক্রুসেডদেরই সমাধিস্থল। তাই অনুমান করা যায় ওই সমাধিস্থলেই আছে ক্রুসেড নাইটের সেই সমাধি, যেখান থেকেই সেই রুবি উদ্ধার করা যাবে। আর যে ম্যাপ নিক জেনির কাছ থেকে চুরি করেছিল গুপ্তধন পাওয়ার আশায়, সেই ম্যাপ আসলে ওই সমাধিস্থলটি একটি চিহ্ন থেকে তৈরি করা। এর মানে এখান থেকেই আমরা বুঝতে পারলাম জেনিও ডক্টর হেনরির হয়েই কাজ করে। যাই হোক, এরই মধ্যে নিক আবারও যখন একটি ভিশন দেখে, তখন জেনি তাকে জানায় তুমি আমার সঙ্গে এই মুহূর্তেই লন্ডন চলো, যেখানেই তুমি এই রোগের সঠিক ট্রিটমেন্ট পাবে। মানে নিক যে মাঝে মাঝেই এইরকম ভিশন দেখছে, সেইটাকেই জেনি নিকের একটি রোগ বলে চালিয়ে দেয়, কারণ জেনির বস ডক্টর হেনরি যখন জেনির থেকে নিকের কথা জানতে পারে, তখন সে সঙ্গে সঙ্গেই নিককে তার কাছে নিয়ে আসতে বলে। কিন্তু নিক এই টাইমে তাকে জানায় না, আমাদের প্রথম সেই স্থানে যেতে হবে যেখানেই আমাদের প্লেনের ধ্বংসাবশেষ পড়ে রয়েছে, কারণ সেখানে গেলেই আমি বুঝতে পারবো আমার ভিশনে আমি যেটা দেখছি সেটা সত্যি না মিথ্যে। আসলে নিকের মস্তিষ্ক এখন সম্পূর্ণই কন্ট্রোল করছে আহমানেট, তাই সেই তাকে কন্ট্রোল করিয়ে তার কাছে নিয়ে আসতে চাইছে, যাতে সেই ছুরির মাধ্যমে নিকের শরীরে সে শেটকে জাগ্রত করতে পারে। তো আহমানেটের প্ল্যান মতোই নিক এবং জেনি যখন সেই স্থানে উপস্থিত হয়ে পর্যবেক্ষণ করতে শুরু করে, ঠিক তখনই জেনির অজান্তে আহমানেটের জম্বিরা নিককে বন্দি বানায়। আর পরবর্তীতেই আহমানেট সেই ছুরির মাধ্যমে নিকের শরীরে শেটকে আহ্বান জানানোর জন্য তৈরি হয়। কিন্তু তখনই সে বুঝতে পারে সেই ছুরি বর্তমানে অসম্পূর্ণ, মানে ছুরির মাথায় থাকা একটি রুবি বর্তমানে মিসিং। তাই এই প্রক্রিয়া এখন আর কোনো মতেই কমপ্লিট করা সম্ভব না। কিন্তু এইখানে প্রশ্ন হলো, ওই ছুরি আহমানেট এখানে কিভাবে পেল? আসলে আহমানেটকে জাগ্রত করার পরেই সে বুঝতে পেরেছিল ওই ছুরি বর্তমানে কোথায় রয়েছে, আর সেই মতো এই স্থানে এসেই সে ওই প্লেনটি ক্র্যাশ করায়, যাতে এই ছুরির কাছে সে সহজেই পৌঁছাতে পারে। আর তারপর নিককেও কন্ট্রোল করে সে এই স্থানে নিয়ে আসে। কিন্তু ওই ছুরিটি সম্পূর্ণ অবস্থায় না থাকায় তার কাজ কমপ্লিট করতে সে ব্যর্থ হয়। আর ঠিক সেই টাইমেই জেনি তাদেরকে ওই অবস্থায় দেখে ফেলে। ফলে আহমানেট যখন জেনিকে আক্রমণ করতে যায়, নিক তখন সেই সমস্ত জম্বিদের হাত থেকে মুক্ত হয়ে সেই ছুরির মাধ্যমেই আহমানেটকে আঘাত করে জেনিকে সঙ্গে নিয়ে একটি গাড়ির মাধ্যমে এখান থেকে পালিয়ে যায়।
কিন্তু কিছুক্ষণের মধ্যেই ঘুরে ফিরে তারা সেই একই জায়গাতে উপস্থিত হয়। মানে আমি আপনাদের আগেই বলেছি নিকের মস্তিষ্ক এখন অনেকটাই কন্ট্রোল করছে আহমানেট, যে কারণেই ঘুরে ফিরে সে আবারও এই স্থানে উপস্থিত হয়। যার পর আহমানেট এবং তার জম্বিরা যখন আবারও তাদেরকে ধরার চেষ্টা করে, ঠিক তখনই ডক্টর হেনরির কিছু মেম্বাররা ওই স্থানে উপস্থিত হয়ে আহমানেটকে বন্দি করে এবং তাদের সকলকেই লন্ডনে নিয়ে আসে, যেখানে ডক্টর হেনরি নিককে জানায় জেনি আসলে তার এই গোপন সংস্থা পোডিজিয়ামের একজন এজেন্ট, যে সংস্থা এই সমাজে লুকিয়ে থাকা অতি প্রাকৃতিক জিনিস নিয়ে রিসার্চ করে। আর বর্তমানে তারা প্রাচীন একটি অতি প্রাকৃতিক জিনিসকেই বন্দি বানিয়েছে। মানে এইখানে ডক্টর হেনরি রাজকুমারী আহমানেটের কথা বলছে, কারণ বর্তমানে তারা আহমানেটকে বন্দি বানিয়ে তার শরীরে পারদ প্রবেশ করাচ্ছে। আর ওই পারদ যখন তার সমস্ত শিরা উপশিরায় ভর্তি হয়ে যাবে, তখন ওই পারদই -38 ডিগ্রি সেলসিয়াসে জমিয়ে ফেলা হবে, যার ফলে আহমানেটও পুরোপুরি জমে যাবে। আর তারপর ডক্টর হেনরি তাকে কাটা ছেঁড়া করে রিসার্চ করবে, যেটা শুনে নিক এবং জেনি দুজনেই হতবাক হয়ে যায় এবং সঙ্গে সঙ্গেই ডক্টর হেনরিকে এই কাজ করতে বারণ করে। কিন্তু ডক্টর হেনরি নিককে জানায়, যদি আমি রাজকুমারী আহমানেটের উপর রিসার্চ না করি, তাহলে তোমার উপর যে অভিশাপ লেগেছে সেটা থেকে হয়তো তুমি কখনোই মুক্তি পাবে না। যদিও এই কথা যখন সেখানে বন্দি থাকা আহমানেট শুনতে পায়, তখনই সে তাদেরকে জানায় নিককে আমি চয়েস করেছি, তাই কোনোভাবেই নিক আর সেখান থেকে মুক্ত হতে পারবে না। যেটা শুনে নিক তার থেকে জানতে চায় সে তাকেই বা কেন হত্যা করতে চাইছে। উত্তরে আহমানেট তাকে জানায়, তোমাকে ওরা ভুল বুঝিয়েছে, আমি তোমাকে কখনোই হত্যা করতে চাইছি না, আমি তোমার শরীরে মৃত্যুর দেবতা শেঠকে আহ্বান করতে চাইছি, যার পর থেকে যে কোনো মৃত্যুর উপর তোমার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে, আর তুমি নিজেও হয়ে উঠবে এক জীবন্ত দেবতা। কিন্তু এই সমস্ত কথা শুনে ডক্টর হেনরি সঙ্গে সঙ্গেই নিককে এখান থেকে সরিয়ে নিয়ে যায়, কারণ এই সমস্ত কথার ফলে নিক যে কোনো টাইমেই প্রভাবিত হতে পারে। যাই হোক, ইতিমধ্যেই দেখা যায় সেই মেট্রো টানেল থেকে ডক্টর হেনরির টিম অবশেষে ক্রুসেড নাইটের সমাধি থেকে সেই রুবি উদ্ধার করে, যেটা জানতে পারার পরেই জেনি এবং নিক দুজনেই জানতে পারে ডক্টর হেনরি সেই ছুরি ও ওই রুবি আবারও এক করে নিককে তার মাধ্যমেই আঘাত করবে। ফলে নিকের শরীরে যখন সেটের আগমন ঘটবে, তখনই তারা তাকে ডিসমেন্টাল করে তার উপর রিসার্চ করবে এবং পরবর্তীতে নিক সহ সেটকেও সম্পূর্ণ ধ্বংস করে দেবে। যেটা জানতে পারার সঙ্গে সঙ্গেই জেনি ডক্টর হেনরির এই প্ল্যানে ঘোর আপত্তি জানায়। কিন্তু এই টাইমেই দেখা যায় ডক্টর হেনরি হঠাৎ করেই আলাদা একটি সত্তায় রূপান্তরিত হয়, যে নিককে সঙ্গে সঙ্গেই আক্রমণ করতে শুরু করে। আসলে ডক্টর হেনরির ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডারের মতো একটি রোগ রয়েছে। মুন নাইট সিরিজ যারা দেখেছেন, এই রোগটা অনেকটা সেই রকমই। মানে এই রোগে একই ব্যক্তি বিভিন্ন টাইমে বিভিন্ন চরিত্র হয়ে যেতে পারে। তো নিকের সঙ্গে ফাইট করার টাইমে নিক তার উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে নির্দিষ্ট একটি সিরাম ব্যবহার করে ওই মুহূর্তেই তাকে শান্ত করে দেয়। মানে নিক এটা প্রথম থেকেই দেখে নিয়েছে ডক্টর হেনরি নির্দিষ্ট একটি সিরাম ব্যবহার করে তার ওই দৈত্য সত্তাকে আটকে রাখে, তাই এই মুহূর্তেও সে ওই একই সিরাম ব্যবহার করে। এনিওয়ে, এই টাইমের মধ্যেই দেখা যায় রাজকুমারী আহমানেট যখন তার ক্ষমতার মাধ্যমে বুঝতে পারে ওই ছুরির হারিয়ে যাওয়া অংশ, মানে সেই রুবিটি বর্তমানে খুঁজে পাওয়া গেছে, তখনই সে একটি স্ক্যারাব বিটলের সাহায্যে একটি টেকনিশিয়ানকে বশ করে নিজেকে ওই বন্দি দশা থেকে মুক্ত করে নেয়। এদিকে জেনি নিককে পরামর্শ দেয় তাদের এখন যত তাড়াতাড়ি সম্ভব ওই রুবিটি নষ্ট করতে হবে। আর জেনি খুব ভালো করেই জানে ওই রুবি বর্তমানে কোথায় রয়েছে, তাই নিক এবং জেনি সঙ্গে সঙ্গেই রওনা হয় সেই মেট্রো টানেলের দিকে। কারণ জেনির মনে হয় একমাত্র ওই রুবিটি ধ্বংস করতে পারলেই নিক সমস্ত কিছু থেকে মুক্তি পেয়ে যাবে, কারণ তখন আর নিকের শরীরে সেটকে কিছুতেই আহ্বান করা যাবে না, তাই রাজকুমারীর হাত থেকেও সে হয়তো মুক্ত হয়ে যাবে। কিন্তু বাইরে বেরোতেই তারা একটি বিশাল বালু ঝড়ের কবলে পড়ে, কারণ আহমানেট মুক্ত হয়েই সেটের সাহায্যে পুরো লন্ডন শহরেই একটি বালু ঝড়ের তাণ্ডব চালায়। আর তারপর সেই ছুরি নিয়ে নিজেও রওনা হয় মেট্রো টানেলের দিকে, কারণ ওই রুবিটি তাকে যে কোনো উপায়েই হাসিল করতে হবে।
এইদিকে দেখা যায় পোডিজিয়াম থেকে খবর দেওয়ার ফলে মেট্রো টানেলে থাকা মেম্বাররা সেখানে প্রবেশ করার দরজা ভিতর থেকেই বন্ধ করে দেয়, যাতে আহমানেট সহজেই সেখানে প্রবেশ করতে না পারে। ওইদিকে ঝড়ের ফলে নিক এবং জেনি যখন দিশেহারা, তখনই ক্রিসের আত্মা নিককে আবারও রাস্তা দেখিয়ে সেই টানেলে নিয়ে আসে, যেখানেই আহমানেট ইতিমধ্যেই উপস্থিত হয়ে সেই রুবি সহজেই উদ্ধার করে ফেলে। কারণ ওই সমাধিস্থলে থাকা সমস্ত মৃতদের আহমানেট ক্ষণিকের জন্যই জীবিত করে দেয়, যারাই সেখানকার সমস্ত মেম্বারদের হত্যা করে আহমানেটকে স্বাগত জানায়। তো বর্তমানে সেই ছুরি যখন পুরোপুরি সম্পূর্ণ, তখনই সে তার সঙ্গীদের অর্ডার দেয় নেটকে তার সামনে হাজির করার জন্য। ফলে তার সঙ্গীরা সঙ্গে সঙ্গেই টানেলের মধ্যে নিক এবং জেনিকে আক্রমণ করে একটি জলাশয়ে ফেলে দেয়, যেখানেই আহমানেট নিকের সামনে থেকে জেনিকে জলের মধ্যে ডুবিয়ে তাকে সেখানেই হত্যা করে, আর নিককে তার সঙ্গীরাই সেই সমাধিস্থলে নিয়ে আসে। কিন্তু এই স্থানে উপস্থিত হওয়ার পরেই নিক যখন জেনির মৃতদেহ দেখতে পায়, তখনই সে রাগান্বিত হয়ে আহমানেটের উপর আক্রমণ করতে যায়, আর আহমানেটের সমস্ত সঙ্গীরা তার আগেই সেখান থেকে উধাও হয়ে যায়। কারণ নিককে এই স্থানে হাজির করাই ছিল তাদের একমাত্র কাজ। এরপর যা করার আহমানেট নিজেই করবে। তো নিক যখন বুঝতে পারে আহমানেটের সামনে সে একদমই চুনোপুটি, ঠিক তখনই তার মনে পড়ে জেনি তাকে জানিয়েছিল সে যদি যে কোনো প্রকারে ওই ছুরি বা সেই রুবি নষ্ট করে দিতে পারে, তাহলেই সে আহমানেটের কবল থেকে মুক্ত হয়ে যাবে। যেটা মনে পড়ার সঙ্গে সঙ্গেই নিক চালাকি করে তার থেকে সেই ছুরি কেড়ে নিয়ে সেটা ভেঙে ফেলতে যায়, যেটা দেখেই আহমানেট তাকে আবারও মনে করিয়ে দেয় এই ছুরি তাকে জীবন্ত দেবতা বানাতে পারে, যার পর তার মধ্যে যে কোনো কারোর মৃত্যুকেই বিপরীত করার ক্ষমতা চলে আসবে। যেটা শুনে নিক নিজেই ওই ছুরি দিয়ে নিজেকে আঘাত করে, ফলে নিমেষের মধ্যেই তার শরীর সেটের দখলে চলে যায় এবং পরবর্তীতে সে নিজে থেকেই আহমানেটের সঙ্গে যোগ দেয়। কিন্তু ঠিক ওই মুহূর্তেই সে যখন জেনির ডেড বডি দেখতে পায়, ঠিক তখনই নিক তার নিয়ন্ত্রণ ফিরে পেয়ে সেটের ক্ষমতা ব্যবহার করেই আহমানেটের প্রাণ কেড়ে নেয় এবং তার সমস্ত শক্তি ছিনিয়ে নিয়ে তাকে একটি কুঁচকে যাওয়া মমিতে রূপান্তরিত করে, যার পর সেটের ক্ষমতা ব্যবহার করেই জেনিকে সে ওই স্থানেই পুনরুজ্জীবিত করে, আর পরবর্তীতে সেটের ক্ষমতায় অভিভূত হয়ে জেনিকে বিদায় জানিয়ে ওই স্থান থেকে অদৃশ্য হয়ে যায়। যার পর দেখা যায় জেনি আবারও ডক্টর হেনরির সঙ্গে কাজ করতে শুরু করে, যেখানে দুজনেই নিককে নিয়ে বর্তমানে সংশয় প্রকাশ করে, কারণ তারা দুজনেই এখন জানে নিক বর্তমানে মৃত্যুর দেবতা সেটের সাথে মিশে গেছে। তাই পরবর্তীতে সে ভালো কাজ করবে না খারাপ, এটা নিয়েই তারা চিন্তিত হয়ে পড়ে। লাস্ট টাইমে দেখা যায় আহমানেটের ওই দেহ সুরক্ষিত রাখার জন্য পোডিজিয়ামেই একটি পারদের লক পুকুরে ডুবিয়ে রাখা হয়, আর ওইদিকে নিক তার ক্ষমতার মাধ্যমেই তার কলিগ ক্রিসকে জীবিত করে নতুন একটি অভিযানের উদ্দেশ্যে রওনা হয়। আর এইখানেই এই মুভি সমাপ্ত হয়। ওকে, তো ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলে যদি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে এই রকম ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে, আর ততক্ষণের জন্য